আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওটিতে দেখাবো বাড়ি করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়গুলো বেশি মেনটেন করার প্রয়োজন হয়। তো এই বিষয়গুলো জানতে পারবেন এই ভিডিওর ভেতর। তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তো প্রতিটি স্টেপের হিসাবগুলো এই ভিডিওর ভেতর পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কলাম করা হয়েছে 15 ইঞ্চি। তো এই 15 ইঞ্চি কলামের কভারিং দেওয়া হয়েছে, এখানে প্রতিটি রডের সাইডে দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি করে। তো এইগুলা বোঝানোর বিশেষ উদ্দেশ্য রয়েছে আমার। তো সেই উদ্দেশ্যটা কি আপনাদেরকে এই ভিডিওর ভেতর জানিয়ে দিব। তো এখানে 15 ইঞ্চি কলাম করা হচ্ছে। তো 15 ইঞ্চির যে কলামটি, তো আপনার যে সময় বাড়ির কাজটি করবেন সেই সময় প্রতিটি স্টেপ হিসাব বরাবর মেপে এবং দৈর্ঘ্য প্রস্থ দেখে কাজটি বুঝ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি করা হয়েছে এবং সিঁড়ির রডগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে। তো এখানে সিঁড়ির যে ধাপগুলো করা হয়েছে তো 15 ইঞ্চি করা হয়েছে এবং প্রতিটি সিঁড়ি হাইট করা হয়েছে 6 ইঞ্চি করে। তো এখানে অনেক সময় 10 ইঞ্চিও করা হয়ে থাকে। তো সিঁড়ি করার জন্য আপনার যে জায়গাটি নির্ধারিত থাকবে তো সেইখানে আগে থেকে এটি প্ল্যানিংয়ে রাখবেন যে আপনার সিঁড়ির ধাপগুলা কত ইঞ্চি হবে এবং হাইট কত ইঞ্চি করবেন। তো সেই ক্ষেত্রে আপনি 5 ইঞ্চিও করতে পারেন। তো এখানে 6 ইঞ্চি করা হয়েছে। এটি হলো ছাদের ভীম সেট করা হচ্ছে। তো এই ভীমটি রয়েছে 10 ইঞ্চি প্রস্থ এবং হাইট করা হচ্ছে 10 ইঞ্চি। এবং ঢালাইয়ের আগে যে সময় ছাদের শাটারিং চলে তো সেই সময় আপনার এটি হিসাব করতে হবে একটি রানার থেকে আরেকটি রানারের দূরত্ব কত ইঞ্চি থাকে। তো এখানে রাখা হয়েছে 30 ইঞ্চি এবং একটি বাঁশ থেকে আরেকটি বাঁশের দূরত্ব নির্ভর করে ছাদের লোডের উপর। তো সেই বিষয়টি আপনার হিসাব করে করতে হবে, কারণ ছাদ ঢালাইয়ের সময় যেন কোনো প্রকার অ্যাক্সিডেন্টের শিকার না হন। তো তার জন্য এই হিসাবগুলো মেজারমেন্টগুলো মিলিয়ে আপনার কাজটি করতে হবে। তো এখানে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্লোর থেকে ছাদের ভীমের নিচের সাইডটি রয়েছে 9 ফিট 2 ইঞ্চি এবং ভীম রয়েছে 10 ইঞ্চি হাইটের দিকে, যার জন্য ছাদের স্ল্যাব পর্যন্ত থাকছে ফ্লোর থেকে 10 ফিট। তো এটি রাখার কারণ হলো এটি একতলার দিকে আপনার 10 ফিট বাধ্যতামূলক এবং যদি দ্বিতীয় তলা করেন তো সেই সময় থাকবে 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি কম থাকবে, তৃতীয় তলায় আরও 3 ইঞ্চি কমবে। তো এভাবে করে হাইটগুলো কমতে থাকে, যার কারণে প্রথম তলায় বাধ্যতামূলক 10 ফিট হাইট রাখা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে দেখেন কলামের রিংগুলো বাঁধা হয়েছে কত ইঞ্চি দূরত্বে। এখানে একটি রিং থেকে আরেকটি রিংয়ের দূরত্ব রাখা হয়েছে 5 ইঞ্চি এবং প্রতিটি রিং বাঁধা হয়েছে খুব সুন্দরভাবে। এটিও বাড়ি করার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনার বাড়িটি যখন করছেন তখন আপনার বাড়ির মূল মেরুদণ্ডই হলো কলাম, গ্রেড বিম। তো এই বিষয়টি আপনার মাথায় রেখে আপনার বাড়ির কাজটি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রডের ব্যবহারগুলো কিভাবে করা হচ্ছে। তো এখানে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে এই বাড়িটি 4 তলা ফাউন্ডেশনের, যার জন্য এখানে প্রতিটি কলামে এই রড ব্যবহার করা হচ্ছে 16 মিলি রড এবং 8 মিলি রড। তো আপনাদেরকে এই পর্বে যেটি দেখানো হচ্ছে এর পরবর্তী পর্বে আরও বেশি গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকবে। তো এখানে দেখেন কনসিল বিম কিভাবে ব্যবহার করা হয়েছে সিঁড়ির স্ল্যাবের সঙ্গে, একটি কলাম থেকে আরেকটি কলামের সঙ্গে এই কনসিল বিমটি করা হয়েছে। তো এটি বাইরে থেকে ঝুলন্ত থাকবে না এবং দেখলে বোঝা যাবে না এখানে কনসিল বিম রয়েছে। তো আপনি যে সময় কনসিল বিম করবেন অথবা যদি কনসিল বিম করেন তো সেই সময় ঢালাইয়ের হাইট থাকবে 6 ইঞ্চি। 6 ইঞ্চির কম দিলে আপনার এখানে রডের কভারিং থাকবে না, যার জন্য এটি করতে হবে। তো এটি ছিল সিঁড়ির সেটিংয়ের বিষয়। এবং এখানে দেখেন আর একটি বিষয়, এখানে কনসিল বিমগুলো কিভাবে সেট করা হচ্ছে এবং কিভাবে
এর কাজ করবে। তো অনেক সময় আপনাদের ধারণা থাকে কনসিল বিম ভালো নাকি ঝুলন্ত বিম ভালো। তো ঝুলন্ত বিম সবসময়ের জন্য ভালো, কারণ আলাদা একটি প্রোটেকশন থাকে যার জন্য এটি ভালো। যেমন ঢালাইয়ের একটি প্রোটেকশন থাকে এবং রডে রিং ব্যবহার করা হয়। তো সব কিছু মিলিয়ে ঝুলন্ত বিম সবসময়ের জন্য ভালো। তো যদি আপনি জায়গা বাঁচানোর স্বার্থে অথবা সৌন্দর্যের দিক ফলো করে করেন, তো সেই সময় আপনি কনসিল বিম করতে পারেন, সেটি সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। কিন্তু যদি আপনি প্রোটেকশনের জন্য বিম ব্যবহার করেন, তো বিশেষভাবে পরামর্শ থাকবে ঝুলন্ত বিম ব্যবহার করবেন। তো এখানে সিঁড়ির স্ল্যাবের সেটিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিভাবে করা হচ্ছে। টপ বটম রড বেঁধে জালিগুলো বাঁধা হয়েছে এবং এখানে ক্র্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, যেটি ভূমিকম্পর সময় একটি সেফটি দিবে, যার জন্য এটি এভাবে করা হচ্ছে। তো এখানে আপনাদেরকে কনসিল বিমের প্রতিটি স্টেপ এবং সব জায়গায় কিভাবে করা হয়েছে দেখানো হচ্ছে। রডের ভিতর কিভাবে কলামের রডের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে এই কনসিল বিমটি। তো এখানে দেখেন 5 ইঞ্চি দূরত্বের মাঝের দিকে দুটি রড, মাঝের দিকে একদম কলামের মাঝের যে দুটি রডের স্পেস তার মাঝে রয়েছে একটি এবং অপর সাইডে রয়েছে একটি। তো এটি কেন দেওয়া হয়েছে, কারণ সামনের দিকে ঝুঁকি বেশি থাকে, তার জন্য এটি করা হয়েছে। এবং এখানে কলামের যে রডটি দেখতে পাচ্ছেন, এই রডটি দেখানো হচ্ছে কভারিং এর জন্য। তো দেখেন রডের সাইডে দুটো সাইড, তো দুটো সাইডে রয়েছে এখানে 1.5 ইঞ্চি করে কভারিং। তো এটি অবশ্যই আপনার মাটির উপরে যে ঢালাইগুলো, তো এই ঢালাইটিতে 1.5 ইঞ্চি কভারিং দিতে হবে এবং মাটির নিচের যে ঢালাইগুলো হয়ে থাকে, তো সেখানে 3 ইঞ্চি কভারিং দিতে হবে এবং এটি বাধ্যতামূলক দিতেই হবে। তো সেভাবেই এই কাজটি করা হচ্ছে। তো আপনাদের জন্য এভাবে প্রতিটি স্টেপে ভিডিওগুলো দেখানো হবে, যে ভিডিওগুলো আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আশা করি আপনি প্রতিটি পর্বের ভিডিওগুলো দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বিষয়, এখানে যদি আপনার শর্ট কলামের দূরত্ব বেশি হয়, যেমন নিচু জায়গা থেকে যে সময় আপনি কলাম শর্ট কলাম করে উঠাবেন, তো সেই সময়ে গ্রেড বিমটি যদি আপনার মেলা হাইটে চলে যায়, অর্থাৎ শর্ট কলাম থেকে মেলা লংয়ে গ্রেড বিম দেওয়া যায় না, যার কারণে আপনি এভাবে গ্রেড বিমটি দিয়ে ফ্লোর উঁচু করে নিতে পারেন ইট গাঁথনি করে। কিন্তু আপনি খুব বেশি উঁচুতে গ্রেড বিম করবেন না, তাহলে শর্ট কলামের ক্ষমতা কমে যাবে। তো এই ছিল আজকে আপনাদের জন্য পরামর্শ এবং ভিডিও। আশা করি পরবর্তী পর্বে আবারও খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।